দুনিয়ার মানুষগুলো যদি কবরের আযাব দেখতো, কবর দেখা যায় এতটুকু দূর থেকেও মানুষ হাইটা যাইতে পারতো না। ও আমার সাহাবায়ে কেরাম শোনো, দুনিয়ার মানুষগুলা যদি কবরের আযাব দেখতো, কবর দেখা যায় এতটুকু ফাঁকেও মানুষ ঘর বানাইয়া থাকতে পারতো না। জিবরাইল আইসা ডাক দিয়া কয়, নবী জানেন কবরের আগুন আর জাহান্নামের আগুন আমার আল্লাহ কি দিয়া জ্বালাইছে? বলে না জিবরাইল জানি না। বলে ও জিবরাইল আমাকে জানাও জাহান্নামের আগুন আল্লাহ কি দিয়া জ্বালাইছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা নবীকে ডেকে বলেন, পয়গম্বর জাহান্নামের আগুনটারে আবার আল্লাহ কি দিয়া জ্বালাইছে জানেননি পয়গম্বর? বলে ও পয়গম্বর, দুনিয়ার মানুষ তো আগুন জ্বালায় খের দিয়া, কুটা দিয়া। দুনিয়ার আগুন মানুষ জ্বালায় অক্টেল আর পেট্রোল দিয়া। দুনিয়ার আগুন জ্বালায় মানুষ কাঠ দিয়া, খড়ি দিয়া, বাঁশ দিয়া। পয়গম্বর, ও পয়গম্বর, জাহান্নামের আগুন আমার আল্লাহ কি দিয়া জ্বালাইছে জানেননি? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। ও পয়গম্বর, জাহান্নামের লাকড়ি ইন্ধন হবে মানুষ আর পাথর। এ পয়গম্বর, জাহান্নামের আগুনটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জিবরাইলকে বলে, ও জিবরাইল জাহান্নামের আগুনটারে জ্বালাইতে থাকো। আমি জিবরাইল জাহান্নামের আগুনটারে জ্বালাইতে জ্বালাইতে 1000 বছর পর্যন্ত জ্বালাইলাম। এবার জাহান্নামের আগুন 1000 বছর জ্বালাইবার পর আমি আল্লাহ তাআলাকে ডেকে বললাম, আল্লাহ জাহান্নামের আগুনটারে 1000 বছর জ্বালাইলাম। আল্লাহ তাআলা ডেকে বলেন, ও জিবরাইল জাহান্নামের আগুনের কালার কেমন হয়েছে? বলে আল্লাহ জাহান্নামের আগুনের কালার তো সবেমাত্র লাল হয়ে গেছে। আল্লাহ তাআলা ডেকে বলেন, ও জিবরাইল হয় নাই, হয় নাই, জাহান্নামের আগুনের তাপ আরো বাড়াইতে থাকো। এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে ডেকে বলেন, পয়গম্বর আবার 1000 বছর জাহান্নামের আগুনটারে জ্বালাইলাম। 1000 বছর জ্বালাইবার পর আল্লাহ তাআলাকে ডেকে বললাম, আল্লাহ জাহান্নামের আগুনটারে 1000 2000 বছর জ্বালাইবার পর এবার জাহান্নামের আগুনের কালারটা সাদা হয়ে গেছে। আল্লাহ তাআলা ডেকে বলেন, না জিবরাইল হয় না, জাহান্নামের আগুনটারে আরো জ্বালাইতে থাকো, আরো তাপ বাড়াইতে থাকো। জিবরাইল আলাইহিস সালাম আরো 1000 বছর জ্বালাইলেন। 1000 3000 বছর জাহান্নামের আগুন জ্বালাইবার পর এবার যখন জাহান্নামের আগুন এবার যখন কালো হয়ে গেছে, এবার জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহ জাহান্নামের আগুনটারে 3000 বছর জ্বালাইলাম। আল্লাহ তাআলা ডেকে বলে, ও জিবরাইল জাহান্নামের আগুনের কালার কেমন হয়েছে? আসলে কি আল্লাহ জানেন না? আল্লাহ অবশ্যই জানেন। কথার গুরুত্ব বুঝাইবার জন্য আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, ও জিবরাইল জাহান্নামের আগুনের কালার কেমন হয়েছে? এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ 3000 বছর জাহান্নামের আগুনটা জ্বালাইবার পর সবেমাত্র জাহান্নামের আগুনটা কালো হয়ে গেছে। আল্লাহ তাআলা ডেকে বলেন, ও জিবরাইল এবার জাহান্নামের আগুন ঠিক আছে? বলে কত পাওয়ারফুল আগুন জানো? পয়গম্বর আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডেকে বলেন, আল্লাহ রান্না করার জন্য আগুনের প্রয়োজন, আল্লাহ আগুনের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, হে জিবরাইল আমার পয়গম্বর আদম রান্না করবে, আগুন দরকার, জাহান্নাম থেকে আগুন দিয়ে আসো। যখন জাহান্নাম থেকে একটু আগুন নিয়ে দেওয়া হলো, এবার জিবরাইল আলাইহিস সালাম যখন জাহান্নাম থেকে আগুন নিয়ে দিলেন, এবার পয়গম্বর আদম আলাইহিস সালাম রান্না করার জন্য যখন চুলার ভিতরে পাতিলা যখন দেয়, পুরা পাতিলা গলিয়া পাতিলা চুলার ভিতরে ঢুকে যায়। এবার আদম নবী আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ কেমন পাওয়ারফুল আগুন দিলেন, যেই আগুনের ভিতরে ভাত রান্না করব দূরের কথা, পাতিলা দেওয়া মাত্র চুলার ভিতরে গলিয়া পুরিয়া চইলা যায়। আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল এই আগুনটারে ধোঁয়া লাগাও। এবার জিবরাইল আলাইহিস সালাম 70000 ধোঁয়া দিয়া যেই আগুনটা দিল, ওই আগুনের তাপ যদি আমরা সহ্য করতে না পারি, এ মুসলমান জাহান্নামের আগুনের তাপ কেমনে সহ্য করব? আল্লাহ তাআলা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি আমি
আল্লাহ তাআলাকে ভয় করো, ও বান্দা জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। আল্লাহ তাআলা বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। এবার ইমানদারেরা জাহান্নামে গিয়া যারা 1 দিরহাম পরিমাণ আমল করেছে তাদেরকে ইমানদারেরা জান্নাতে নিয়ে যাবে। আমার আল্লাহ তাআলা ডেকে বলবেন, এ ফেরেশতারা, এ ইমানদারেরা যাও যাও, দেখো দুনিয়ার জমিনে যারা আধা দিরহাম পর্যন্ত নেক আমল করেছে তাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাও। এবার ইমানদারেরা জাহান্নাম থেকে যারা আধা দিরহাম পর্যন্ত নেক আমল করেছে তাদেরকেও নিয়ে জান্নাতে চলে যাবে। এবার আল্লাহ তাআলা ডেকে বলবে, ও ফেরেশতারা, তোমরা দুনিয়ার জমিনে সামান্য মোহাব্বতের কারণে যদি তোমরা 100 ভাগের 99 ভাগ মোহাব্বত আমি আল্লাহ তাআলার কাছে রেখে দিলাম, দুনিয়ার জমিনে একজন আরেকজনের জন্য এত পাগল, 100 ভাগের মোহাব্বতের একটা মোহাব্বত 1 ভাগ মোহাব্বত আমি আল্লাহ তাআলা तमाम পৃথিবীর সমস্ত মাখলুকাতের ভিতরে দিয়া দিলাম। আমি আল্লাহ তাআলা আসমানে উড়ন্ত পাখির ভিতরে দিলাম, আমি আল্লাহ তাআলা সমুদ্রের মাছের ভিতরে দিলাম, আমি আল্লাহ তাআলা 1 ভাগ মোহাব্বত দুনিয়ার মানুষরে দিলাম, 1 ভাগ মোহাব্বত तमाम কুল কায়নাতকে আমি আল্লাহ তাআলা ভাগ করে দিলাম। এরপরে দুনিয়ার মানুষগুলা 1 ভাগ মোহাব্বতে পড়িয়া দুনিয়ার মানুষগুলা একজন আরেকজনের জন্য জীবন দেয়। আরে মুসলমান দেখো, কত যুবকই তো আছে যুবতীরে না পাইলে একই রশিতে গলায় রশি লাগায় আছে না নাই? নাই নাই, একই গলায় রশি লাগাইছে 2 প্রেমিক প্রেমিকা, নাই এরকম ঘটনা? কিসের জন্য? দুনিয়ার একটু মোহাব্বত। আল্লাহ তাআলা বলেন, এ ফেরেশতারা, ও আমার ইমানদারেরা, তোমরা দুনিয়ার জমিনে আব্দুল কুদ্দুস ভাই, আব্দুর রহমান ভাই তারে চিনো, তাদের জন্য পাগল হইয়া মোহাব্বতে পাগল হইয়া আন্দোলন করতেছো জান্নাতে নেওয়ার জন্য। ফের এই ইমানদারেরা, তোমরা তাদেরকে জান্নাতে নিয়ে গেছো, আমি আল্লাহ তাআলা আজ আমার মোহাব্বতের উন্মোচন করব। বলে কেমন উন্মোচন করব? বলে তোমরা তো আধা দিরহাম 1 দিরহাম যারা নেক আমল করেছে তাদেরকে নিয়ে জান্নাতে গেছো, আমি আল্লাহ তাআলা আজ আমার মোহাব্বতের উন্মোচন করব। বলে কেমন মোহাব্বতের উন্মোচন করবেন? বলে দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহ তাআলার কালেমা পড়েছে, আমি আল্লাহ আজকে এই কালেমার খাতিরে আমি আমার ইমানদারদেরকে maaf করে দিলাম। জোরে কান সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা যারা দুনিয়ার জমিনে কালেমা পড়েছে, ঈমান এনেছে আমি আল্লাহর উপরে, এই ঈমান আনার কারণে আমি আল্লাহ তাদেরকে maaf করে দিলাম। এই জন্য মনে করেন না যে শেষ মুহূর্তে তো জান্নাত পাবো, নামাজ না পড়লাম, রোজা না রাখলাম, শেষ মুহূর্তে তো আল্লাহ জান্নাতে দিব। বয়ান তো এসে শুনেই লাইলাম, আর নামাজ পড়ার দরকার নাই, তাই না? জান্নাতে তো যাব, তার আগে হাজার হাজার বছরগুলা জাহান্নামে থাকা লাগবে। জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর, কত তেজ ওলা আগুন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর ভিতরে গিয়া দেখতেছে সাহাবায়ে কেরামরা একটু আনন্দ ফুর্তি করতেছে, একটু হাসাহাসি করতেছে। এমন সময় সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা যদি কবরের আযাব দেখতা, জানতা, ধারণা রাখতা যে কবরের আযাব কত কঠিন, তাহলে তোমরা দাঁত বের করে হাসতা না। দুনিয়ার মানুষ কবরের আযাব যদি দেখতো তাহলে বিবাহ শাদী করতে পারতো না। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, দুনিয়ার মানুষগুলা যদি কবরের আযাব দেখতো কত বড় ভয়ঙ্কর আযাব, বলে দুনিয়ার মানুষগুলা কবরের কিনারা দিয়া কোনদিন হাঁটতে পারতো না। দুনিয়ার মানুষগুলা যদি কবরের আযাব দেখতো, কবর দেখা যায় এতটুকু দূর থেকে মানুষ হাইটা যাইতে পারতো না। ও আমার সাহাবায়ে কেরাম শোনো, দুনিয়ার মানুষগুলা যদি
কবরের আযাব দেখতো, কবর দেখা যায় এতটুকু ফাঁকেও মানুষ ঘর বানাইয়া থাকতে পারতো না। জিবরাইল আইসা ডাক দিয়া কয় নবী জানেন কবরের আগুন আর জাহান্নামের আগুন আমার আল্লাহ কি দিয়া জ্বালাইছে? বলে না জিবরাইল জানি না। বলে ও জিবরাইল আমাকে জানাও জাহান্নামের আগুন আল্লাহ কি দিয়া জ্বালাইছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা নবীকে ডেকে বলেন পয়গম্বর জাহান্নামের আগুনটারে আমার আল্লাহ কি দিয়া জ্বালাইছে জানেননি পয়গম্বর? বলে ও পয়গম্বর দুনিয়ার মানুষ তো আগুন জ্বালায় খের দিয়া কুটা দিয়া, দুনিয়ার আগুন মানুষ জ্বালায় অক্টেল আর পেট্রোল দিয়া, দুনিয়ার আগুন জ্বালায় মানুষ কাঠ দিয়া খড়ি দিয়া বাঁশ দিয়া। পয়গম্বর ও পয়গম্বর জাহান্নামের আগুন আমার আল্লাহ কি দিয়া জ্বালাইছে জানেননি? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। ও পয়গম্বর জাহান্নামের লাকড়ি ইন্ধন হবে মানুষ আর পাথর। এ পয়গম্বর জাহান্নামের আগুনটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জিবরাইলকে বলে ও জিবরাইল জাহান্নামের আগুনটারে জ্বালাইতে থাকো। আমি জিবরাইল জাহান্নামের আগুনটারে জ্বালাইতে জ্বালাইতে 1000 বছর পর্যন্ত জ্বালাইলাম। এবার জাহান্নামের আগুন 1000 বছর জ্বালাইবার পর আমি আল্লাহ তাআলাকে ডেকে বললাম আল্লাহ জাহান্নামের আগুনটারে 1000 বছর জ্বালাইলাম। আল্লাহ তাআলা ডেকে বলেন ও জিবরাইল জাহান্নামের আগুনের কালার কেমন হয়েছে? বলে আল্লাহ জাহান্নামের আগুনের কালার তো সবেমাত্র লাল হয়ে গেছে। আল্লাহ তাআলা ডেকে বলেন ও জিবরাইল হয় নাই জাহান্নামের আগুনের তাপ আরো বাড়াইতে থাকো। এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে ডেকে বলেন পয়গম্বর আবার 1000 বছর জাহান্নামের আগুনটারে জ্বালাইলাম। 1000 বছর জ্বালাইবার পর আল্লাহ তাআলাকে ডেকে বললাম আল্লাহ জাহান্নামের আগুনটারে 1000 2000 বছর জ্বালাইবার পর এবার জাহান্নামের আগুনের কালারটা সাদা হয়ে গেছে। আল্লাহ তাআলা ডেকে বলেন না জিবরাইল হয় না, জাহান্নামের আগুনটারে আরো জ্বালাইতে থাকো, আরো তাপ বাড়াইতে থাকো। জিবরাইল আলাইহিস সালাম আরো 1000 বছর জ্বালাইলেন। 1000 3000 বছর জাহান্নামের আগুন জ্বালাইবার পর এবার যখন জাহান্নামের আগুন এবার যখন কালো হয়ে গেছে এবার জিবরাইল ডাক দিয়া কয় আল্লাহ জাহান্নামের আগুনটারে 3000 বছর জ্বালাইলাম। আল্লাহ তাআলা ডেকে বলে ও জিবরাইল জাহান্নামের আগুনের কালার কেমন হয়েছে? আসলে কি আল্লাহ জানেন না? আল্লাহ অবশ্যই জানেন। কথার গুরুত্ব বুঝাইবার জন্য আল্লাহ তাআলা জিবরাইলকে বলে ও জিবরাইল জাহান্নামের আগুনের কালার কেমন হয়েছে? এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ 3000 বছর জাহান্নামের আগুনটা জ্বালাইবার পর সবেমাত্র জাহান্নামের আগুনটা কালো হয়ে গেছে। আল্লাহ তাআলা ডেকে বলেন ও জিবরাইল এবার জাহান্নামের আগুন ঠিক আছে? বলে কত পাওয়ারফুল আগুন জানো? পয়গম্বর আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডেকে বলেন আল্লাহ রান্না করার জন্য আগুনের প্রয়োজন, আল্লাহ আগুনের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা জিবরাইলকে বলে হে জিবরাইল আমার পয়গম্বর আদম রান্না করবে আগুন দরকার, জাহান্নাম থেকে আগুন দিয়ে আসো। যখন জাহান্নাম থেকে একটু আগুন নিয়ে দেওয়া হলো এবার জিবরাইল আলাইহিস সালাম যখন জাহান্নাম থেকে আগুন নিয়ে দিলেন এবার পয়গম্বর আদম আলাইহিস সালাম রান্না করার জন্য যখন চুলার ভিতরে পাতিলা যখন দেয় পুরা পাতিলা গলিয়া পাতিলা চুলার ভিতরে ঢুকে যায়। এবার আদম নবী আল্লাহকে ডেকে বলেন আল্লাহ কেমন পাওয়ারফুল আগুন দিলেন, যেই আগুনের ভিতরে ভাত রান্না করব দূরের কথা পাতিলা দেওয়া মাত্র চুলার ভিতরে গলিয়া পুরিয়া চইলা যায়। আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বলেন জিবরাইল এই আগুনটারে ধোঁয়া লাগাও। এবার জিবরাইল আলাইহিস সালাম 70000 ধোঁয়া দিয়া যেই আগুনটা দিল ওই আগুনের তাপ যদি আমরা সহ্য করতে না পারি এ মুসলমান জাহান্নামের আগুনের তাপ কেমনে সহ্য করব? আল্লাহ তাআলা ডেকে বলেন ও দুনিয়ার মানুষ তুমি আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ও বান্দা জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। আল্লাহ তাআলা বলেন সুম্মা কাসাত উলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার।
আল্লাহ তাআলা ডেকে বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলার ভয়, জাহান্নামের আগুনের ভয়, পাথর পর্যন্ত ফাইটা পানি বের হয়, কান্না করে। এরে মুসলমান ইমানদার, আজ এত গুনাহ করি তারপরও কবরের আযাবের কথা একটু ভয় লাগে না? আজ এত গুনাহ করার পরও আমি নিজের ইমানদার দাবি করি, নামাজ না পড়লেও ইমানদার দাবি করি, রোজা না রাখলেও ইমানদার দাবি করি, হজ না করলেও ইমানদার দাবি করি। কত মুসলমান আছে বিভিন্ন সময় নামাজের জন্য ডাকলে ডাক দিয়া বলে, হুজুর নামাজ পড়ব পরের খেতে কামলা দিয়াই তো সময় পাই না, নামাজ পড়ব কোন সময়? এ মুসলমান, তোমার বিবেকের বুঝাও, তুমি নামাজ পড়ার সময় পাও না, তোমার সময়টা দিল কি? সময়কে দিল? নামাজ পড়ার সময় তুমি পাও না, কামের সময় পাও, তোমার সময়টা দিল কি? যেই মালিক তোমার আমার সময় দিল, সেই মালিকের কাজে যদি সময় ব্যয় করতে না পারো, এ মুসলমান, কাল কবরের জগতে এই বান্দাগুলা কবরে গিয়ে আল্লাহ তাআলারে বলবো, আল্লাহ এত গরিব বানাইছো, যেই গরিবের কারণে আমি নামাজ পড়ার সময় পাই নাই। এই মানুষগুলা কবরের জগতে এইভাবে যায় আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করবে। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, ও আমার বান্দারা, দুনিয়ার জমিনে তোমরা গরিব থাকার কারণে তোমরা সময় পাও নাই, নামাজ পড়ার জন্য কামলা দিতে দিতে জীবন শেষ করেছো। আল্লাহ তাআলা কবরের জগতে পয়গম্বর মুসা আলাইহি, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কবরের জগতে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ঈসা নবীকে দাঁড় করায় দিবেন। আল্লাহ তাআলা যখন এই সমস্ত গরিবদের সামনে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দাঁড় করে দিবেন, আর আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাদের সামনে আল্লাহ তাআলা পয়গম্বর ঈসা নবীকে প্রশ্ন করবেন, হে পয়গম্বর ঈসা, বলো এই বান্দাগুলা কয় তারা দুনিয়ার জমিনে আমি আল্লাহ গরিব বানাইবার কারণে তারা নাকি নামাজ পড়ার সময় পায় নাই, রোজা রাখার সময় পায় নাই, আমার এই জন্য তারা ইবাদত করে নাই। ও পয়গম্বর ঈসা, বলো তুমি দুনিয়ার জমিনে কত গরিব ছিলা, তুমি দুনিয়ার জমিনে কত টাকার বাড়ির মালিক ছিলা, তোমার দুনিয়ার জমিনে কয়টা ব্যাংক ছিল, তোমার কয় ব্যাংকে তোমার টাকা জমা ছিল, দুনিয়ার জমিনে তুমি কয় বিঘা সম্পদের মালিক ছিলা, দুনিয়ার জমিনে তুমি কয়টা ফ্যাক্টরির মালিক ছিলা, দুনিয়ার জমিনে তুমি কয়টা গার্মেন্টসের মালিক ছিলা, দুনিয়ার জমিনে তুমি কয়টা গাড়ির মালিক ছিলা, তুমি এই আবার এই বান্দাদের সামনে বলো। পয়গম্বর ঈসা নবী ডাক দিয়া বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে আমি এত গরিব ছিলাম, প্রথম গরিব আমার তো দুনিয়ার জমিনে বাবাই ছিল না, বাবার দিক থেকে আমি পয়গম্বর ঈসা সবচাইতে বড় গরিব। পয়গম্বর ঈসা নবী আল্লাহ তাআলাকে ডেকে বলবেন, আল্লাহ দুনিয়ার জমিনে আমার সম্পদ তো দূরের কথা, আমার বাবাই তো ছিল না, তাহলে আমি কেমন করে সম্পদের মালিক হব? আমার বাবাই ছিল না, দুনিয়ার জমিনে আমার কোনো সম্পদ ছিল না। আল্লাহ দুনিয়ার জমিনে আমার বাবা ছিল না, আমি ছিলাম বড় এতিম, বাবার দিক থেকে আমি পয়গম্বর ঈসা গরিব। ও আল্লাহ দুনিয়ার জমিনে আমার কোনো সম্পদ ছিল না, দুনিয়ার জমিনে আমি এক বিঘা সম্পদের মাটির মালিক ছিলাম না, দুনিয়ার জমিনে আমার কোনো ব্যাংকে টাকা ছিল না, দুনিয়ার জমিনে আমার কোনো বাড়ি ছিল না, দুনিয়ার জমিনে আমার কোনো গাড়ি ছিল না, দুনিয়ার জমিনে আমার কোনো ফ্যাক্টরি তো ছিল না, মাত্র সামান্য 2-3টা জিনিসের মালিক ছিলাম, সামান্য 4টা জিনিসের মালিক ছিলাম। আল্লাহ এই ছিল আমার সম্বল। বলে কি সম্বল? বলে তাও আমি এক সময় দান করে দিলাম। বলে কেমন করে? বলে আল্লাহ দুনিয়ার জমিনে আমার মাত্র পরার মতো 2টা কাপড় ছিল, একটা কাপড় শরীরে জড়াইতাম, আরেকটা কাপড় গোসল করিয়া শরীরের লজ্জায় স্থান রাখতাম। আল্লাহ 2টা কাপড়ের মালিক আমি ছিলাম। আল্লাহ একটা কাপড় আমি গায়ে দিয়া ঘুমাইতাম,
আরেকটা কাপড় আমি বিছাইতাম রে আল্লাহ। এক সময় আমি দেখলাম এরপরে এই দুইটা কাপড়ের মালিক আমি পয়গম্বর ঈসা ছিলাম, এর চাইতে বেশি কিছুর মালিক ছিলাম না, আর একটা বালিশের মাত্র মালিক ছিলাম। কিন্তু আল্লাহ একদিন যখন আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, এমন সময় দেখতেছি এক আল্লাহর বান্দা গাছের নিচে হাতের বালিশ বানাইয়া ঘুমায়। আমি চিন্তা করলাম হাতের বালিশ বানাইয়া তো ঘুমানো যায়, তাহলে আমার অযথা বালিশের কি দরকার। এই দিকে লক্ষ্য করিয়া আমি আমার বালিশটাকে আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আল্লাহ আবার কিছু দূর যাওয়ার পরে দেখলাম একজন আল্লাহর বান্দা হাতের কোষ বানাইয়া পানি পান করতেছে। আমি দেখলাম যে হাতের কোষ করিয়েই তো পানি পান করা যায়, হাতের তো এরকম ভাবে করিয়া পানি পান করা যায়, তাহলে আমার গ্লাসের কি দরকার। আমি সেই গ্লাসটাকেও আমি এক সময় দান করে দিলাম। আল্লাহ তাআলা ডেকে বলে, ও পয়গম্বর মুসা, ও উম্মতেরা বলো, তোমাদের চাইতে আমার পয়গম্বর মুসা গরিব ছিল নাকি তোমরা বেশি গরিব ছিল?